খেয়াল করো সবগুলো রাশিকে আমি বামে নিয়ে আসছি গুণ করে, এটা মাইনাস স্কোয়ার ওয়াই হয়, বামে আসলে প্লাস স্কোয়ার ওয়াই জিরো। কত হবে বলো? y2 মাইনাস ay1 মাইনাস ay1 হচ্ছে 2ay1 আর a স্কয়ার y প্লাস b স্কয়ার y, এটার মধ্যে y কমন যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y, এটাই প্রমাণিত। অঙ্কটা কি বুঝতে পারছো ভাইরা? এইখানে এই যে অনেকেরই প্রবলেমটা হয়, এই জায়গায় যে ফ্ল্যাশব্যাকটা হয়, এইটা অনেকের মনে থাকে। তুমি একটা জিনিস মনে রাখবে আমার কথা, সেটা হলো সমীকরণের রাইট সাইডে কোনো এক্স রাখা যাবে, মানে কোনো না কোনো লাইনে হয়তো তোমার প্রিভিয়াস লাইনের সাথে কানেক্টেড থাকে। বুঝতেছো আমার কথা? ওকে, তো এই অঙ্কটা একটা স্পেশাল ম্যাথ ছিল 24 নাম্বার, আমরা কয়েকটা স্পেশাল ম্যাথ আজকে পড়াবো, মানে ইউজুয়াল অঙ্কগুলো তো পড়াচ্ছি। আচ্ছা, এই পেজে আরেকটা ম্যাথ আমার এখন পড়াই দিতে হবে, সেটা হলো 35। তো 35 নাম্বারটাও ইম্পর্টেন্ট, প্রশ্নটা ভালো করে শুনো। প্রশ্ন বলছে যে y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x, এটা প্রমাণ করতে হবে। আমরা স্টার্ট করতেছি। এটাকে কি ধরনের ফাংশন বলে বলতো? cos ln x, এটাকে কি ধরনের ফাংশন বলা হয়? কম্পাউন্ড ফাংশন। কম্পাউন্ড ফাংশন। কম্পাউন্ড ফাংশন হলে কি করি আমরা? মনে মনে ভাবি পরেরটা x, হ্যাঁ, আবার dx। রেকর্ডিংটা দুইটা পার্টে দিতে হবে তোমাদের। যাই হোক, সো 35 নাম্বারে দেয়া আছে y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x। এবার প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু লিখে দিই, x স্কয়ার y2 প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0 এটা করতে বলছে। তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এরা একবার dx করলে কি হয়? কষ্ট করে কেউ একজন বল। এ তো কনস্ট্যান্ট, cos x কে dx করলে কি হয় ভাইরা? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন ln x। আর বলো তো b sin ln x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ও সরি, কিন্তু এটা কি x? সরি, কিন্তু এটা কি x? না, এটাকে আবার dx করতে হবে না, 1/x হবে প্লাস, এবার এটাকে dx করো, কি হবে বল? b cos ln x 1/x। 1/x। আচ্ছা ভাইরা, এক নাম্বার রুলটা তোমাদের কি পড়াইছি? এক নাম্বার নিয়মটা তোমাদের কি পড়াইছি? ভগ্নাংশ রাখা যাবে, বর্গমূল রাখা যাবে না। এখানে বর্গমূল নাই, ভগ্নাংশ আছে। সো আমি x টাকে গুণ করে যদি বামে নিয়ে আসি, তাহলে ভগ্নাংশ দূর হলো না। সবাই কি আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই? জি ভাইয়া। আরেকবার dx করো। কেন আরেকবার dx করবো বুঝতেছো ভাইয়া? তো মানে y2 আছে, তো আরেকবার যদি dx করো, তাহলে বলো বাম পাশে কোন সূত্র হবে? ক্লাসের থেকে বলতে পারবে? uv, u ddx of v প্লাস v ddx of u। আর ডানের খবর বলো, ক্লাসের কে বলতে পারবা? আবারও একই স্টাইল, এটাকে dx করলে কি হয়? ঠান্ডা মাথায় বল। ln x মাইনাস a cos ln x। ভালো করে বুঝো, sin x ভাবছি, sin x কে dx করলে cos x, মাইনাস তো ছিল, কিন্তু এটা কি x? না, এটা ln x। এটাকে আবার dx করলে কি হবে? 1/x। এবার বলো পাশেরটাকে dx করলে কি হবে? এটাকে b cos ln x, মাইনাস b sin ln x into 1/x। এক্সেলেন্ট, b sin ln x into 1/x। কয়েকজন হয়তো বুঝছো, বাকিরা মানে তোমরা বুঝতেছো না, এর মানে একটা হতে পারে। আমি তোমাদেরকে উত্তর দিই, সেটা হলো তুমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ করো না। যারা মুখস্থ করছো তারা দেখবা যে প্রতিটা লাইন বলতে পারবা এবং বুঝতেও পারবা। তো আমাকে একটু বামে বলবা যে এটাকে dx করলে কি হয়? y1 y2 y2 আর x কে dx করলে 1, ও 1/x কমন যায় দুটার মধ্যে, মাইনাস 1/x কমন নিলাম, তাতে কি হয়? a cos ln x প্লাস b sin ln x।
এরা এই এক্সটাকে আমি জানি ভগ্নাংশ রাখা যায় না, এই এক্সটাকে বামে নিয়ে আসে, কত হয় এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান। এরা চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক, এটা মানে কি দেখবা, Y. তাহলে এটা হলো মাইনাস ওয়াই, যেই ওয়াইটাকে তুমি আলটিমেটলি বামে নিয়ে আসবে। তো এক্স স্কোয়ার ওয়াই টু উইল বি এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই। বুঝতেছো ম্যাথগুলো? এখানে দুইবার লিখতে হবে, একবার এক্স এর সাপেক্ষে অন্তরজ, এখানে আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরজ। অঙ্কগুলো যে বুঝতে পারতেছি ভাইয়া, একই রুল ফলো করে করছি। তো ভাইয়া আমরা মোটামুটি সবগুলা একই ক্যাটাগরির ম্যাথই করছি, অনেকগুলা ম্যাথই আসলে একই ক্যাটাগরির ছিল। এবারে আসলে একটু ব্যতিক্রম, চারটা ম্যাথ আছে, চারটা ম্যাথ একই ক্যাটাগরি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ হয় ত্রিকোণমিতি, নাইনের ই টু দি পাওয়ার এক্স, নাইনের লন এক্স, তাহলে সাইন ইনভার্স, কজ ইনভার্স ইত্যাদি বিশেষ ফাংশনের ডিফারেন্সিয়েশন করছি। কিন্তু যদি খালি সরল এক্স থাকে, মানে সাপোজ বীজগাণিতিক ফাংশন বা অ্যালজেব্রা ফাংশন, অ্যালজেব্রা ফাংশন মানে বুঝছো, মানে y ইকুয়াল টু সাপোজ ax স্কয়ার বা 5x স্কয়ার প্লাস 3x, এমন যেখানে শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবে আর x থাকবে। সবাইকে আমার কথা বুঝতেছে? অ্যালজেব্রাইক ফাংশন কি? যেই ফাংশনে শুধুমাত্র ধ্রুবক আর চলক x থাকে, সেটাকে আমরা বীজগাণিতিক বা অ্যালজেব্রাইক ফাংশন বলতে পারি। এখন অ্যালজেব্রাইক ফাংশন নিয়ে এত জোর কেন দিচ্ছি, ভালো করে শোনো। এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 20টা অঙ্ক অ্যাটলিস্ট করছি 9.6 এ। সব অঙ্কে যেটা দেয়া আছে এখান থেকে প্রুফটা হয়ে গেছে না ভাই? তো ভাইরা অ্যালজেব্রা ফাংশনের ক্ষেত্রে যেটা দেয়া আছে সেখান থেকে প্রুফ করাটা একটু টাফ হবে না, তা না, মানে অনেক কষ্ট করতে হবে তোমার। তোমাকে সহজ একটা ওয়ে বলে দিচ্ছি, তাহলে আমি লেফট সাইড রাইট সাইড সমান প্রমাণ করে দেবো, এই প্রসেসটা ইজি। তো কেমনে বুঝবা অ্যালজেব্রাইক ফাংশন? এরা আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি, নাম্বারগুলো বলে দিচ্ছি। এরা আমাকে একটু জানাও 9 নাম্বার ফাংশনটা কি বলতো ভাইয়া? 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বারটা কি অ্যালজেব্রাইক ফাংশন না ভাইয়া? জানি ধ্রুবক আর এক্স, এরা 18 19 এগুলো একটু দেখবা। অ্যালজেব্রা ফাংশন না ভাইয়া? जी भैया। জি ভাইয়া। আরেকটা আছে, সেটা হলো 31, এখানে 31। এরা এটা অ্যালজেব্রাইক না বলতো? খালি ধ্রুবক আর এক্স যদি থাকে সেক্ষেত্রে মনে রাখবা আমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড চুজ করব। এই গ্রুপের চারটা ম্যাথ, নাম্বারগুলো কি কি আমি আবার বলতেছি, 10 18 19 31। এর মধ্যে আমি তোমাকে 10 আর 31 করে দিচ্ছি, তোমার কাজ হবে 18 আর 19। তোমাদের মনে আছে এর আগে একটা বাড়ির কাজ দিছিলাম, কত নাম্বার ছিল? 28 বোধ হয়, তাই না? আজকের ক্লাসে তোমাদের এই তিনটা কাজ, 28 18 19। সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ। ওকে ফাইন, সো আসো আমরা স্টার্ট করি 9 নাম্বার অঙ্ক। 10 না, সরি, এটা 9 হবে। 9 18 19 9 নম্বরে বলছে দেয়া আছে y ইকুয়াল টু px প্লাস q বাই x। এরা একটু কষ্ট করে বলবা y1 কত হয়? 1 বাই x কে x ইনভার্স লিখলাম তোমার সুবিধা। কেউ একজন বলো যে y1 টা কত হয়? খুবই সোজা, অ্যানসারটা বলো। পারবা না ভাইয়া? px p minus p মাইনাস q x টু দি পাওয়ার মাইনাস 2, বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, আর y2 কত হবে? ddx অফ p মাইনাস q x টু দি পাওয়ার মাইনাস 2। আরেকবার ddx করছি, y2 কত হয়? p কে ddx করলে কি হবে? 0 হবে।
আর কিউ তো কনস্ট্যান্ট, মাইনাস টুটা আসলো 2q x টু দি পাওয়ার মাইনাস। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের জি সবাই কি ভাইয়া। y1 আর y2 নির্ণয় করছো? মানে পার্থক্যটা কি আছে তোমাদের? আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি। আমি অ্যাটেন্ডেন্স নেই সবসময় ক্লাসের শেষে। ওকে, তো এইবার লেফট সাইড x স্কয়ার y2 প্লাস x y1, আমাকে এইটা প্রমাণ করতে বলছে y এর সমান। তো x স্কয়ার y2 কত হবে? তারা y2 কত একটু দেখে বলো। 2q x টু দি পাওয়ার মাইনাস x ইনটু y1 কত? p মাইনাস q x টু দি পাওয়ার মাইনাস। যারা একটু জানতে চাই এটার সাথে এটা গুণ করলে কি হবে? ক্লাসে কে কে বলতে পারবে? টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার -1, ধন্যবাদ। প্লাস px মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কি হবে? এটা 1 আছে আর এটা -2, কত হবে? টু দি পাওয়ার -1 হবে। q x টু দি পাওয়ার -1 হবে। 2q x টু দি পাওয়ার -1 থেকে q x টু দি পাওয়ার -1 গেলে কত হয়? প্লাস q x টু দি পাওয়ার -1, যেটাকে আমি ইচ্ছা করলে q বাই x বলতে পারি। যারা এটা কি দেখে কিছু মনে হচ্ছে তোমার কাছে? why that is that side. সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই অঙ্কটা কি সবাই বুঝছো? মানে এই ধরনের অঙ্কের অ্যালজেব্রাইক ফাংশনের ক্ষেত্রে আমরা দুইবার বা যতবার লাগবে ডিডিএক্স প্রমাণে ততবার ডিডিএক্স আগে করে নিব, তারপর লেফট সাইড বসায় আর রাইট সাইড। বুঝাতে পারছি আমি? ক্লাসের জি সবাই ভাইয়া। আমাকে একটু জানাও যে বুঝছো কিনা। ধন্যবাদ। পরবর্তী অঙ্ক চলে যাচ্ছে। এই গ্রুপের মধ্যে আমরা যেটা করব শেষ, সেটা হলো 31 নাম্বার। যারা এখানেও কয়বার ডিডিএক্স করতে হবে প্রশ্ন দেখে বলো তো। 2 বার। দুইবার ডিডিএক্স করে আমরা লেফট সাইডে মানটা বসাবো, দেন রাইট সাইড 0 প্রমাণ করতে হবে। শুরু করতে যাচ্ছি। y equal to হলো ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ। y1 কত হবে? কেউ একজন স্মার্টলি আমাকে বলো যে y1 কত হবে? 2ax minus half bx to the power -3/2. বাকিরা যদি বুঝে থাকো ওয়েল এন্ড গুড। 2ax আর মাইনাস হাফ b আর মাইনাস হাফ মাইনাস 1 -3/2 একবারে। আরো একবার লাগবে, আরো একবার ডিডিএক্স করো। বলবা y2 কত হয়? ঠান্ডা মাথায় 2ax কে করলে কি হয়? 2a x কে ডিডিএক্স করলে 1 মাইনাস হাফ b x টু দি পাওয়ার -3/2 কত হবে ভাইরা? কষ্ট করে বলো। -3/2 সামনে আসবে, 3/4 bx টু দি পাওয়ার কত হবে পাওয়ারে? -3/2 -1 কত হয় ভাইরা? -5/2. -5/2। তো ভাইরা তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া আমি ভেঙে ভেঙে করবো, করতে পারো, কোনো প্রবলেম নেই, বরং আরো ভালো ভেঙে করতে পারলে ভালো। তো আমি দুইবার ডিডিএক্স করে ফেলছি, এবারে আসো লেফট সাইড। বড় একটা কাজ, লেফট সাইডে কি আছে? 2x স্কয়ার y2। যাদের কাছে বই আছে তারা একটু বলো যে প্লাস আছে না মাইনাস? মোস্ট প্রবাবলি প্লাস, তাই না? আমি তো ঠিক বলছি? ভাই মাইনাস হবে। এটা মাইনাস হবে। তো এরা 2x স্কয়ার y2 কত? 2a প্লাস 3/4 bx টু দি পাওয়ার -5/2 মাইনাস x y1
মাইনাস এক্স y1 কত ভেড়া 2ax মাইনাস হাফ পাওয়ার আর মাইনাস 2y y কত এই যে এটা x স্কয়ার প্লাস ভেড়া এবার ঠান্ডা মাথায় আমাকে বলো এটার সাথে এটা কোণ করো 4ax স্কয়ার হয় এটার সাথে এটা কোণ করলে 3/2 b ভেড়া কেউ একজন বলো x এর পাওয়ার 2 আর মাইনাস 5/2 কত হয় বলো তো 2 মাইনাস 5/2 একবার মাইনাস হাফ মাইনাস হাফ চমৎকার এটা গুণ করে দাও 2ax স্কয়ার মাইনাস এটা হচ্ছে প্লাস হবে হাফ b এরা x এর পাওয়ার 1 মাইনাস 3/2 কত হয় বলো তো হাফ মাইনাস হাফ আবারও হাফ মাইনাস হাফ মাইনাস 2ax স্কয়ার মাইনাস 2b অঙ্ক হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদের এরা বলো 4ax স্কয়ার থেকে 2ax স্কয়ার আর 2ax স্কয়ার গেলে কত হয় শূন্য আর এটা বলো bx টু দি পাওয়ার মাইনাস হাফ bx টু দি পাওয়ার মাইনাস হাফ bx টু দি পাওয়ার মাইনাস হাফ 3/2 মানে কত 1.5 আর হাফ মানে কি বলো তো ভাইয়া 0.5 তাহলে 1.5 আর 0.5 যোগ করলে কি হয় 2 মাইনাস 2 এত চিন্তা ভাবনা করা লাগবে না রাইট সাইড তো আছেই ছিল তাই না লিখে দিবা সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া তো এই টাইপের মধ্যে 18 আর 19 এই দুটো হচ্ছে কাজ সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসে সবাই জি ভাইয়া হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে মানে ভেড়া যেটা মনে রাখবা ধ্রুবক আর এক্স থাকবে সেগুলোকে y1 y2 বের করে লেফট সাইডে মানটা বসায় দিয়ে প্রমাণটা করতে হবে তো এটা মনে রাখো আজকে এই চ্যাপ্টারে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি আমার মনে হয়েছিল যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে কিন্তু আরো আমার মনে হয় 4 থেকে 5টা অঙ্ক আছে এটা আমরা নেক্সট ক্লাসে করব করে 9.7 করব ইনশাআল্লাহ তো এই গ্রুপের মধ্যে আরেকটা ম্যাথ আমি তোমাকে দেখাচ্ছি অঙ্কটা আসলে সহজ তো ম্যাথটা হচ্ছে ভেড়া কত নাম্বার আমি দেখলাম 20 নাম্বার পড়ো 20 নাম্বার ভেড়া এই অঙ্কে তোমরা আমাকে বলো এই অঙ্কে কি ভগ্নাংশ দূর করতে হবে হ্যাঁ ভাইয়া তো তোমাদের মনে আছে আমি একটা অঙ্কে বলছিলাম যে এই অঙ্কটা মনে ভগ্নাংশ দূর করে নাই জাস্ট নরমালি দুইবার ডিডিএক্স করলেই হবে তাহলে আসো আমরা করি আমরা সবাই পারি tan x sec x সেগুলোকে ডিডিএক্স করতে আর রাইট সাইডটা দেখতে পাচ্ছ ভাইয়া রাইট সাইডটা কিন্তু sin আর cos এ আছে তার মানে এই sec tan গুলোকে কি কে প্রকাশ করব আপনি sin আর cos এ সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে 20 নাম্বারটা দিয়ে আজকে শেষ করতেছি tan x plus sec x প্রথমে sin cos এ ভাঙায় নাও বলো tan x মানে কত sin by cos আর sec x মানে কত 1 by cos লসাগু করলে কি হয় 1 plus sin x divided by cos x এবার তোমাদের কাছে জানতে চাই একবার ডিডিএক্স করো y1 ডিডিএক্স করলে y1 এটা কোন সূত্র হবে ডান পাশে যারা u/v u/v ভাগের সূত্র ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায় বলো নিচে v স্কয়ার v ddx of u minus u ddx of জানতে চাই তোমাদের কাছে 1 plus sin x কে ddx করলে কি হয় 1 কে করলে তো 0 sin x কে করলে কি হয় cos x cos x
cos x গুণ হয়ে cos স্কয়ার x এরা cos x কে ddx করলে কি হয় মাইনাস সাইন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর হরে cos স্কয়ার x ওকে এটা বাংলা গুণ করো cos স্কয়ার x প্লাস sin x প্লাস sin স্কয়ার x আর নিচে হইলো cos স্কয়ার x মাথায় একটা বুদ্ধি আসতেছে দেখো তোমরা একটু চিন্তা করে দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x কত ভেড়া এখানে স্কয়ার দেন নাই লাস্ট লাইনে সাইনের উপর এটা এটা হবে না এরপর তো? গুণ করলে ভাইয়া হ্যাঁ এটার সাথে এটা sin x আর এটার সাথে sin স্কয়ার x লিখছি এটা আমি। বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা এটা বুঝা যাচ্ছে না এটা sin স্কয়ার হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হবে এটা 1 1 প্লাস sin x আর নিচের cos স্কয়ার x কে কি লেখা যায় একটু চিন্তা করে বলো ভেড়া 1 minus sin square x 1 মাইনাস sin স্কয়ার x চমৎকার যত ছোট করা যায় তত ভালো তোমরা আমাকে বলো 1 মাইনাস sin স্কয়ার x মানে কি 1 plus sin x into 1 minus sin x ভেরি গুড 1 প্লাস sin x 1 মাইনাস sin x একটা কাটাকাটি যাবে না সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই লব আর হরে 1 প্লাস sin x কাটাকাটি গেলে এটা হবে এইবার তুমি আবার ddx করো কারণ প্রশ্নে কি চাইছে বলো তো d স্কয়ার y বাই dx স্কয়ার না y2 আবার u বাই v v স্কয়ার v ddx of u minus u ddx of v এরা একটু জানাবা 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 0 এই পুরো বাতিল আর এটাকে ddx করলে কি হয় ঠান্ডা মাথায় বল cos x 6 মানে মাইনাস cos x হয় আর মাইনাস মাইনাস এটা প্লাস cos x হবে সো অঙ্ক হয়ে গেছে d স্কয়ার y বাই dx স্কয়ার উইল বি উপরে cos x আর নিচে কত 1 মাইনাস sin x হোল স্কয়ার এই অঙ্কটায় আমি ভগ্নাংশ দূর করলাম না এমন মাত্র দুইটা অঙ্ক আছে যেখানে ভগ্নাংশ দূর করা লাগবে না একটা ছিল মনে হয় ln x এর অঙ্কটা 16 নাম্বার আর একটা হচ্ছে সরি 15 নাম্বার আর এটা হচ্ছে 20 নাম্বার কারণ উত্তরটাই ভগ্নাংশে দেয়া আছে সবাই কি বুঝতেছো তো ভেড়া 9.6 আমাদের অনেকটুকু হয়ে গেছে তিনটা কাজ দিছি আজকে সিম্পল তিনটা কাজ 18 19 28 দয়া করে করে আইসো তাহলে নেক্সট ক্লাসে আমরা আর 5টা বোধহয় আছে এই 5টা করে 9.7 এ যাব সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া ভালো থাকো সবাই